নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো কাঁচা আমের আমসত্ত্ব। এখন প্রচুর বাজারে আম উঠেছে, কাঁচা আম। আপনারাও এইভাবে বাড়িতে কিনে এনে বাড়িতে বানান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একবার বানালে কিন্তু সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন। যখন ইচ্ছে হবে এই আমসত্ত্ব যখন ইচ্ছা খেতে পারবেন, ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি বাকি আমগুলো 3টে আম ছাড়িয়ে নিয়েছি, আর একটা আছে। এইভাবে আমগুলো ছাড়িয়ে নেব আমি। আমগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেন আমের গায়ে অনেক আটা থাকে। আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নেব, কেন আমের গায়ে প্রচণ্ড আঠা বন্ধুরা। আমগুলো আমি কেটে নেব। সব আমি আম এরকম টুকরো টুকরো করে নেব। সব এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি লম্বা। গ্যাস অন করে কড়াই বসিয়েছি, কড়াতে আমি পরিমাণ মতন জল দেবো, অল্পই জল দেব। জলটা গরম হয়ে গেছে, আমগুলো আমি জলে দিয়ে দেবো। আমের মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো, নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে ঢেকে দেবো আমি কিছুক্ষণ। আমি ঢাকনিটা খুলে নেব। আম আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন। আমি গ্যাস বন্ধ করে দেব, দিয়ে আমটাকে আমি ভালো করে ঢেলে ছেঁকে নেব। আমি ছাঁকনিতে একবারে ঢেলে নেব। আমি একেবারে চামচ দিয়ে নেড়ে আমি ছেঁকে নেব আমটাকে। খুব গরম, এইভাবে নাড়ি নাড়ি আমি ভালো করে ছেঁকে নেব। আমগুলো আমি ভালো করে ছেঁকে নিয়েছি। গ্যাস অন করে আমি একই কড়াতে, যে কড়াতে আম সেদ্ধ করেছিলাম সেই কড়াতেই আমটা আমি দিয়ে দেবো, যে আমটা ছেঁকে নিয়েছি ভালো করে। আমি এখানে 5টা আমে আমি 1 কাপ চিনি দেবো। আমটা খুব বেশি টক না, সেই জন্য আমি কম চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই রকম দেবেন। ভালো করে আমি আমটাকে নাড়িয়ে দেবো। আমি এখানে কিছু শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলোকে আমি চিলি ফ্লেক্স বানিয়ে নেব। কাঁচি দিয়ে কেটে নেব, নিয়ে ঝিরি ঝিরি করে কেটে নেব। এখানে কাঁচা আমের কালারের জন্য আমি অল্প এখানে ফুড কালার ব্যবহার করব। যাতে কাঁচা আমের কালারটা আসে, সুন্দর একটা কালার আসে। আরও অল্প দেব। আমি এখানে চিলি ফ্লেক্স দেব। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে আমি মিক্স করে দেবো। দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে। এখানে সাদা লবণ দিয়েছি, আমি আবার অল্প বিট লবণ দেব। এই একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি 1 চামচ ঘি দেব। আপনারা চাইলে তেল দিতে পারেন, কিন্তু তেলটা দিলে বেশি দিন যদি থাকে তেলের একটা গন্ধ বেরাবে বন্ধুরা, সেই জন্য আমি অল্প ঘি দিয়েছি। ভালো করে থালার গায়ে লাগিয়ে নেব।
এই সাইডগুলো দেব। বন্ধুরা দেখুন ঘন হয়ে গেছে একদম, দেখুন এইভাবে হবে, জলটা পুরো টানিয়ে নিতে হবে। আমি গ্যাস এখন অফ করে দেব। আমি থালাতে ঢেলে নেব। আমি থালা চারিদিকে দিয়ে দেবো বন্ধুরা। আমি খুন্তি দিয়ে চারিদিক করে দেবো। দিয়ে বন্ধুরা এখন যা রোদ্দুর পড়েছে দারুণ গরম, আমি একদিন সারাদিন রোদ্দুর খাওয়াবো। সারাদিনের জন্য রোদে দেব। আবার রোদ্দুর শুকনো করে নেওয়ার পরে আবার আপনাদের সামনে আসছি। সারাদিনে রোদ্দুরে দেওয়ার পরে আবার আসবো। এখন রোদ্দুরে দিয়েছিলাম, আমি 2 দিন রোদ্দুর খাইয়েছি, কিন্তু সাইড থেকে দেখুন কতটা ছোট হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে ভালো করে। দেখুন নিজে হতেই উঠে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর মোটা হয়েছে সুন্দর। দেখুন সুন্দরভাবে উঠে গেছে কিন্তু বন্ধুরা, কত সুন্দরভাবে উঠেছে দেখুন। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমি ছুরি দিয়ে কেটে নেব পিস পিস করে। আমি ছুরি দিয়ে কেটে নেব। আমি সাইডগুলো আগে কেটে নিচ্ছি। আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি, আপনারাও এইভাবে কেটে নেবেন বন্ধুরা। আর আপনারা আরো কিছুদিন রোদ্দুরে দেবেন, আমি আপনাদের সাথে শেয়ার করবো বলে আমি 2 দিন রোদ্দুরে দিয়েছি। কিন্তু যত রোদ্দুর একটু খাওয়ালে তাহলে জিনিসটা খুব ভালো থাকবে, সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন। এই সাইডগুলো তুলে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে উঠে যাচ্ছে। আবার এখান থেকে আমি সাইড থেকে কেটে নিচ্ছি। দু সাইড থেকে কেটে নেব। তুলে নেব আমি। দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। কেটে নিয়েছি আমি একদম, কিন্তু যেরকম পাকা আমের আমসত্ত্ব হয় ঠিক সেই রকম লাগছে দেখুন বন্ধুরা। বন্ধুরা দেখুন আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি সুন্দর করে। আর এই কাঁচা আমের আমসত্ত্ব কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর ভালোবেসে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।